একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে না, তখন সে ভাবে যে একটা মাকে রেখে দিয়ে এসেছি বাপের বাড়িতে, আর এখানে এসে নতুন মা। কিন্তু বৌমারা তো এটা কোনোদিনও ভাবতেও পারে না যে শাশুড়ি মা তার নিজের মা কোনোদিনও হয়ে উঠছে। শাশুড়ি মারা নিজের মেয়েকে যতটা ভালোবাসে, নিজের বৌমাকে যদি ততটা ভালোবাসতো না, দেখতে এক বিন্দু ভালোবাসা দিয়েও 10 গুণ ভালোবাসা যেটা। আজকে সকালবেলা অনেক দিন পর রুটি আর কলা খেলাম। মাঝে মাঝে মা টিফিনে রুটি আর কলা দিত, সেই কথাগুলো আজকের মনে পড়ে গেল। অজান্তেই বড় হয়ে গেলাম, অজান্তেই বিয়ে হয়ে এক মেয়ের মাও হয়ে গেলাম। বিপদ কোনোদিন বলে কই আসে না। সত্যি বলতে গেলে আজকে শাশুড়ি মার এতটা কষ্ট হবে সেটা কোনোদিন ভাবতেও পারিনি। হঠাৎ করে ওনার ঘাড়ের কাছে পেন হওয়া শুরু হয়, তো আমরা সবাই মিলে এখন ওনাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। ভেবেছিলাম যাবো না, কিন্তু উনিও তো মা হয়, তো ওনার দেখার দায়িত্বটাও সম্পূর্ণ আমাদের, ওই জন্য আমি যাচ্ছি বাচ্চাকে। তোমরা অনেকে ভাবতে পারো যে আমি এখানে কেন হাসছি, আসলে একটা হাত যেতে যেতে এমন একটা বাজে ঘটনা ঘটে গেছিল, তো হাসি পেয়েছি। দেন আমাদের হাটে ডাক্তারখানায় নিয়ে এলাম, তারপরে ওষুধ খাওয়ানোর পর একদম ঠিক আছে। প্রতিটা শাশুড়ির কাছে একটাই বলা, যখন পাড়ার লোকের কাছে বৌমাকে নিয়ে নিন্দা করো, অসুস্থ হলে কিন্তু তারা দেখে না, সেই বৌমা ছেলেই দেখে। তাই নিজেও ভালো থাকো আর অপরকেও ভালো রাখো, বুঝলে?